আজকে আমরা সবাই একসাথে অনেক দিন দীর্ঘদিন চাকরি করছি। আমাদের সাথে চাকরি করছে আমাদের মোশাররফ ভাই। মোশাররফ ভাইকে দেখান, এই যে আমাদের মোশাররফ ভাই। মোশাররফ ভাইয়ের বদলিজনিত কারণে আমরা ছোটখাটো একটা পার্টির আয়োজন করছি আর কি, বিরিয়ানি পার্টি। মোশাররফ ভাইয়ের নিজ দায়িত্বে উনি রান্না করছে, উনি আমাদেরকে খাওয়াইব আর কি। এমনিতে মোশাররফ ভাই চলে যাবো, আমরা এক্সাইটেড না, আমরা খুব কষ্টে আছি, কিন্তু তারপরেও মোশাররফ ভাইকে বিদায় দিতে হইব। আচ্ছা, আমাদের পল্লী সঞ্চয় ব্যাংকের একজন বড় ভাই স্টাফ রয়েছে জনাব মাহমুদুল ভাই। আপনি একটু কমেন্টস করেন যে আমাদের মোশাররফ ভাই যেহেতু চলে যাচ্ছে, প্লিজ একটু বলেন আসলে আপনার উপলব্ধিটা। এটা অবশ্যই কষ্টকর, অনেকদিন চলছে ওনার সাথে, কিন্তু যাইতে তো অবশ্যই দিতে হবে। ভালো একজন কলিগ হারাচ্ছে অবশ্যই, কিন্তু ওনার প্রতি আশা থাকবে উনি আমাদের সাথে মাঝে মাঝে আসবে, আমাদেরকে সময় দিবে। ঠিক আছে, আচ্ছা, ওনার জন্য শুভকামনা রইল মোশাররফ ভাই। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি হিরুল, কিছু বলো। আমি আমার ভাইকে সর্বপ্রথম পলাশে আমার ভাইকে পাইছি, যে ওনার সাথে আমার সর্বপ্রথম পরিচয়। ওনাকে হয়তো বা ভুলতে পারবো না আমি। যাক, এটাই মোশাররফ ভাইয়ের সাথে শুভকামনা করছো আর কি, না? আচ্ছা, বিরিয়ানি যে খাচ্ছ, বিরিয়ানিটা কিন্তু মোশাররফ ভাই নিজে রান্না করছে, তো এইটার আসলে অনেক সুস্বাদু। যাক, ধন্যবাদ। এখন মোশাররফ ভাইয়ের কাছে কি বলবো, আমি কিছু বলি। ভাই বলেন, আপনি কিছু বলেন ভাই। আসলে মোশাররফ ভাইয়ের সাথে তো দীর্ঘদিন যাবৎ আমরা পলাশ উপজেলায় চাকরি করছি। খুব ভালো মনের মানুষ। আসলে সব মানুষ তো সবার সাথে মিশতে পারে না, মিলতে পারে না, সবার সাথে এক হইতেও পারে না, আর সবার কাছে প্রিয় হইতেও পারে না। তো মোশাররফ ভাই আমার কাছে ভালো লাগছে, উনি খুবই ভালো একজন মানুষ। যাক, উনি আজকে বিরিয়ানি রান্না করে সবার নিজের হাতে রান্না করে খাওয়াইবে উদ্দেশ্যে আজকে বিরিয়ানি করলো। যাক, ওনার জন্য শুভকামনা, ওনার পরিবারের জন্য শুভকামনা, উনি ভালো থাকুক। আর চাকরি যেহেতু আমরা করি, আজকে এই জায়গায় অন্যদিন আরেক জায়গায় যাইতেই হইব। হ্যাঁ, এটা নিয়ে আসলে চিন্তা করার কোনো লাভ নাই। সবাই আমরা ওনার জন্য দোয়া করি, শুভকামনা রইল। বেস্ট অফ লাক মোশাররফ। খাওয়া দাওয়া করেন। আমি কিছু বলি আপনাকে। হ্যাঁ, সেলিম ভাই, আবার আপনি কিছু বলেন একটু। ভাই, আমার বলার তো অনেক কিছু আছে। মোশাররফ ভাইয়ের নিয়ে বলতে গেলে আমার অনেকক্ষণ লাগবে, অনেক সময় লাগবে। মোশাররফ ভাই যে অফিসে চাকরি করে দীর্ঘদিন আমি ওই অফিসে ছিলাম। তো মোশাররফ ভাইয়ের সাথে প্রতিদিন আমার ওই অফিসে প্রতিদিন ওনার সাথে আমার দেখা হইতো, কথা হইতো। হ্যাঁ, অফিসিয়াল কাজ ছাড়াও আমরা অনেক আড্ডা দিচ্ছি অনেক সময়। এই সময়গুলো আসলে ভালো সময়গুলো আমরা হারামো। বিশেষ করে আমি মোশাররফ ভাইয়ের সাথে যে কোনো সমস্যা ফোনে কন্ট্যাক্ট করে আমরা সমাধান করছি। বড় বড় অনেক কাজ আছে, আমরা গোপন কত ধরনের কাজ আছে ভাই। হ্যাঁ, আমরা চাকরি ফ্রেন্ড সার্কেলের মতো আমরা চলছি। মানে মোশাররফ ভাইয়ের ফ্যামিলি সম্পর্ক আমার জানি, উনিও আমার ফ্যামিলি সম্পর্কে জানে। হ্যাঁ, উনি আল্লাহ ওনাকে সুস্থ রাখুক, আমাদের সাথে সবাই দোয়া করি আবার দেখা হবে, ভালো থাকুক এই কামনা করি। ইনশাআল্লাহ। আমরা সময় হলে আমরাও এক সময় মনোহরদি যাবো ওনাকে দেখা করতে। হ্যাঁ, আর ওনারও আমাদের অনুরোধ রইল উনিও যাতে আসে। হ্যাঁ, তাহলে সবাই আল্লাহ হাফেজ। ও আচ্ছা, ঠিক আছে। মোশাররফ ভাইয়ের সাথে একটু, মোশাররফ ভাই আপনি কিছু বলেন আপনার নিজের অনুভূতিটা। আসলে পলাশ তো দীর্ঘদিন ছিলাম, প্রায় 9 থেকে 10 বছর হয়ে যেত। পলাশ তো সাইরা যাইতে আসলে খুবই কষ্ট হইতেছে। মানে আপনারা সবাই যে সাইরা যাইতে আসলে অনেক একটা কষ্ট, মানে মানুষের। আমার তো মনে করেন যে পলাশ বাড়ির মতো, মানে বাড়ির মতোই ছিলাম। করলাম, চাকরি টাকরি করলাম, অনেক দিন হয়ে গেল। আসলে ভুল কথা হইলো, পলাশ সাইরা যাইতে মন চাইতেছে না, কিন্তু চাকরিজনিত কারণে তো যাইতে হইব, বদলিজনিত কারণ। আসলে পলাশকে আমাদের জন্য খারাপ লাগছে যা চলে যাচ্ছেন যে, নাকি না অন্য কোনো গার্লফ্রেন্ড আছে আপনার? সত্যি কথা বলেন তো। পলাশ আসলে মূলত আপনার সাথে। যাক, অনেক ধন্যবাদ। আমাদের জন্য আপনার কষ্ট হচ্ছে। ঠিক আছে, এখন খাওয়া দাওয়া করেন। হ্যাঁ, খাবার ঠান্ডা হয়ে যাবে। তো আপনি যে রান্নাটা করছেন বিরিয়ানি, এটার সুগন্ধ তো আজকে সারা পলাশ উপজেলায় ছড়া যেতেছে। সবাই খাওয়াইতে পারলে ভালো হইতো। ইনশাআল্লাহ, ভালো থাকবে। সেলিম ভাই।